পূর্বের দুইটি ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2তে বৃন্দাবন খণ্ড পর্যন্ত আমি আলোচনা করেছি এবং এখন কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড এবং বাণ খণ্ড নিয়ে আলোচনা করব। দেব চক্রপাণি গোপীদের মনস্তুষ্টি সাধন করল, তাদেরকে মথুরা নগরে যাবার জন্য বিদায় দিল। তারপর দামোদর মনে মনে কিছু চিন্তা করলো, আমি তো বনের ভিতরেই কেবল কেলিবিলাস করলাম, অতএব এখন জলকেলি করবার জন্য কৃষ্ণ মন স্থির করল। জনার্দন মনে মনে খানিক চিন্তা করল, বৃন্দাবনের মধ্যে যমুনা নদী প্রবাহিত হয়, তার মধ্যে রয়েছে গভীর কালীদহ। কালীয় নামে নাগ সেখানে বাস করে, তার বিষে জলের মাছ, ডাঙার গাছপালা সব মরে গিয়েছে, কোনো জন্তুই তাতে জল পান করে না, তার চেয়ে অধিক নির্জন স্থান আর নেই। সেই কালীয় দলিত করে জল নির্মল করে সেখানে সকল রকমের জলকেলি করব। মনে মনে এমন চিন্তা করে দামোদর কালীদহের কূলে কদম তরুতলে গমন করল। কদম গাছ চড়ে সে দহে ঝাঁপ দিল, তা দেখে ভয়ে রাখালদের কাঁপুনি জেগে উঠল। ক্রুদ্ধ কালীয় নাগ পরিবারসহ কৃষ্ণের সারা শরীর দংশনে ক্ষত বিক্ষত করে দিল। নাগকুল তিলে তিলে কৃষ্ণকে দংশন করলো, তারপর তার হাত পা গলা জড়িয়ে সেখানে রেখে দিল। তখন বিষের জ্বালায় দগ্ধ প্রাণদেব কৃষ্ণ অচেতন হয়ে রইল। এমন অবস্থায় গোপ যুবতীগণ বৃন্দাবনের পাশ দিয়ে মথুরা যাত্রা করছিল। সেখানে রাখালগণকে ব্যাকুল দেখে তারা শুধালো, তোমরা মনে ভয় পেলে কেন? গোপ রাখালগণ গোপীদের কাছে বলল, দেব কৃষ্ণ কালীদহে ঝাঁপ দিয়েছে। একথা শুনে গোপীরা ভয় পেল না, যার জন্য নিজের পতিকেও চাইলাম না, লোক ভয় ধর্ম ভয় কিছুই মানলাম না, এমন কৃষ্ণ গোপ যুবতীদের অনাথা করে কালীদহে ঝাঁপ দিয়ে মরল। গোয়ালিনী রাধা বুকে ঘা দিয়ে চক্রপাণি করুণা করো বলে দীর্ঘসুরে বিলাপ করতে লাগলো, কখনো আর তোমার কথা লঙ্ঘন করব না। হে নন্দের নন্দন, ওঠো, তুমি জল হতে উঠে এসো। ধন জন জীবন ঘর বাড়ি এসব দিয়ে আমি কি করব? কানাই, তুমি ছাড়া আমার সবই নিষ্ফল। হায় হায়, নিষ্ঠুর বিধাতা এমন কেন করলো? কোমল কানাইকে বিষ জ্বালা দিয়ে মারলো কেন? ত্রিভুবনের মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ প্রেমী আমার কানাইকে দেখবার জন্য গোপীদের প্রাণ অত্যন্ত উৎসুক হলো। অতঃপর রাধা এক রাখালকে তাড়াতাড়ি পাঠিয়ে নন্দ যশোদার ঘরে সংবাদ পাঠালো। ততক্ষণে সকল গোয়ালকে নিয়ে সেখানে নন্দ যশোদা ছুটে এলো। কালীদহে নারায়ণ অর্থাৎ কৃষ্ণ প্রবেশ করেছে দেখে নন্দ যশোদা দুজনে মিলে কান্না জুড়ে দিল। আমার কুলক্ষণ হেতু এমন কাজ কানাই কেন করলে? তোমার জন্য আজ 10 দিক শূন্য হয়ে গেল। দুজনে লুটিয়ে পড়ে একই সঙ্গে কাঁদতে লাগলো। কেন আমার সকল সংসার শূন্য করে দিলে? খানিক ওঠো বাছা, তোমার মুখ দেখি। আমাদেরকে দুঃখ দিয়ে বাছা কত সুখ পাবে। সকল গোয়াল মাথায় হাত দিয়ে কাঁদে। দেব জগন্নাথ, কেন আমাদেরকে মেরে চলে যাচ্ছ? কে কি দোষ করলো? উঠে বলো। কার ওপর রাগ করে কানাই দহে প্রবেশ করলে? বলভদ্র মনে মনে খানিক চিন্তা করলো এবং বুঝতে পারল নিজেকে বিস্মৃত হয়ে কৃষ্ণ মোহপ্রাপ্ত হয়েছে। পূর্ব কথা জানিয়ে আমি তার চেতনা সঞ্চার করাই। নারায়ণ অর্থাৎ কৃষ্ণ তখন সত্তরবাহ প্রসারিত করে উঠল। প্রচণ্ড বাতাসে যেমন তৃণ উড়ে যায়, তেমনি সাপের বাঁধন টুটে গেল। যমুনা জলের ভিতর দামোদর কালীয় দমন করল। গরুর বাহন মহাবীর কালীয় নাগের মাথায় চড়ল। অত্যন্ত ভারে তার অর্থাৎ কালীয় নাগের মুখে রক্তধারা বেরোতে লাগলো। কালীয় নাগের বিপুল ফনায় দামোদর নাচ জুড়ে দিল। চরণের এক এক আঘাতে কালীয় নাগের প্রাণ যায়। স্বামীর মরণকাল উপস্থিত জেনে তার প্রেমে ব্যাকুল সাপিনী ভক্তি ভরে কৃষ্ণচরণে স্তুতি নিবেদন করল। সদয় হৃদয় হয়ে দামোদর বলল, তাড়াতাড়ি তুমি দক্ষিণ সাগরে চলে যাও। আমার কথায় যমুনাবাস ত্যাগ করে নির্ভয় মনে সেখানে গিয়ে সুখে বাস করো। কালীয় নাগের স্ত্রী অনেক কাকুতি করলে তা শুনে কৃষ্ণের এই করুণাপূর্ব বাক্য এখানে উদ্গত হলো। কৃষ্ণের আদেশ শুনে কালীয় নাগ তাকে প্রণাম করে বলল, আমার ভাগ্যে সাগরবাস আদেশ হলো। সেখানে আমার গুরুরের ভয় লাগে খুব বেশি। এই কথা শুনে কৃষ্ণ বলল, কালীয়, তোমার মাথাতে আমার পদাঘাতের চিহ্ন থাকবে। এ দেখে গরুর তোমাকে খাবে না, সবসময় সাগরে সুখে বাস করবে। কালীয় নাগ কৃষ্ণের এই আদেশ পেয়ে সকল প্রিয়জন সহ সাগরে চলে গেল। আনন্দে জল থেকে জনার্দন উঠে এলো।
যমুনা খণ্ড। রাধিকাকে লাভ করবার আশায় সে কৃষ্ণ যমুনার তীরে আশ্রয় নিল এবং রাধাও সখীদের ডেকে নিয়ে জল আনতে গেল। যমুনার জলকে যাই, সখীরা আমার সঙ্গে এসো, যমুনা জলে কলস ভরে আনবো, এ বড় রঙ্গ। এ কথা বলে রাধা কলসি নিয়ে গজেন্দ্র গমনে যাত্রা করলো। চাঁদে যেমন কলঙ্ক থাকে তেমনি তার বদনমণ্ডল অলক রাশিতে শোভা পায়। রাধা সখীদের নিয়ে কালিয়দহ কূলে পৌঁছল। ঘাটে দেখল নন্দের নন্দন কৃষ্ণকে, লজ্জায় কাজের কথা বলল না। গোপ নারীগণ যমুনা তীরে হাসি খেলায় প্রবৃত্ত হলো। কৃষ্ণের মুখ কমল দেখে কেউ পানি ভরতে পারল না, কেউ হাতে ধরে রাখতে পারল না। দেহবসন খসে গেল, সকলে এর ওর মুখের পানে চায়, কারো মন স্থির নয়। তখন তাদের প্রিয় বনমালীকে দেখে চোখ মুহূর্তের জন্য বন্ধ করল না তারা। গোয়াল যুবতীরা সোনার পুতুলের মতো দাঁড়িয়ে রইল। এক পাও কেউ চলতে পারে না, কথাও বলতে পারে না। পৃথিবীর চাঁদ স্বরূপ কৃষ্ণ নাম তাদের মনে লাগলো, অর্থাৎ মনে দোলা দিল। অনেক যত্ন করে রাধা কৃষ্ণের সম্মুখে গেল। কৃষ্ণকে বলল, খানিক সরে যাও, সখীরা আনন্দে জল নিক। দেব দামোদর পরিহাস রসিকতার মাধ্যমে এমনভাবে রাধার কথার উত্তর দিল যেন তাদের পরিচয় নেই কখনো। তুই কার বউ, কার রানী? যমুনাতে পানি তুলছিস কেন? আমি বড় ঘরের বউ, বড় ঘরের কন্যা। আমি পানি তুলি, তাতে তোর কি? কাঠের কলস তুমি নামাও, আমি 4-5টা কথা বলবো। যার কাঁধে দুটো মাথা সেই আমার সঙ্গে কথা বলবে। আইহনের রানী, এই নে পান। তোর কথাতে কৃষ্ণ প্রাণ পায়। পান দিয়ে আমাকে কি বলতে চাই? খুদে বড়শি দিয়ে রুই মাছ ধরবে? এই যমুনা আমার অধিকারে। সুন্দরী, আমার কথা শোনো। তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তোর মতি কানাই বুঝে নিয়েছি। আমার খাঁটি সোনার বাঁশি, এটি নাও, আমার কথা রাখো। আমি গোয়ালিনী না, চোয়ালিনী নই। তোর বাঁশিতে আমার কাজ নেই। দেখ আমার এই 16 হাত পটল, এই নিয়ে আমার কথা রাখ। আমার বাঁশি খাঁটি সোনার, রাধে পাশে বসে এটি নাও। তোর বাঁশিতে আমি ঘষি ঘাটি নে, তা হাতে করে দুধও আউটাইনি। তোর পটলের কথা? তবে শোন, সে আমার ঘিয়ের ভাঁড়ের নেতা, আমার মাথার মুকুটে রত্নদীপ্ত পায়। রাধে, এটি নিয়ে আমার সম্মান রাখ। কানাই, তুই ভেতরে বাইরে প্রকৃতি কালো মুকুট ধুয়ে সেখানে ছিটালেই তুই ভালো হবে। তোর ডালিমের মতো স্তন, তাতে আমার মন মজেছে। আমার স্তন মহাকাল ফল, দেখতে ভালো কিন্তু খেতে গেলেই মরণ। রাধার নিষ্ঠুর বাক্য শুনে চক্রপাণি মনে ভয় পেল। রাধার রঙ্গ রস অব্যাহত রাখল, আশা দিল না। কেশ বাঁধার ছলে বাহু উঠালে, ঘন ঘন যদনপদ্ম বিকশিত করলে, অর্থাৎ হাই তুললে। কেন আমার সামনে এইভাবে বিবিধ প্রকার অঙ্গভঙ্গি করলে? এখন তবে আলিঙ্গন দান করো, প্রাণী রক্ষা করো। রাধে, রেশমি বস্ত্রাঞ্চল কি জন্যে সরালে? স্তনভার দেখালে এবং ব্যাকুল করে দিলে কেন? রাধে, যমুনার তীরে কদম্ব তরুতলে কেন নয়ন যুগল তরল করলে? পাতলা কাপড়ে আধখানা মুখ ঢাকলে কেন? এইসব কারণেই রাধে মন ধরে রাখতে পারছি রে। রাধে, যমুনা নদীর পানি তুলবার সময় কেন ধীরে ধীরে সরস মধুর কথা বললে? তোমার জন্যই রাধে আমি গরুসমূহ রক্ষার কাজ নিয়েছি, অর্থাৎ আমি রাখাল হয়েছি। তুমি আমার কাজের আদিমূল সব জানো। তোমার দোষেই আমি বায়ুগ্রস্ত হলাম। তোমার এখন উচিত আমাকে পরিতুষ্ট করা। তোমার প্রত্যাশায় যমুনার তীরে থাকি। তাড়াতাড়ি চলতে চুল এলোমেলো হয়ে গেল রাধার, তাই দুহাতে তুলে তা বেঁধে নিলাম। পরিশ্রান্ত হওয়ার জন্য ক্ষণে ক্ষণে হাই উঠল এবং আলস্য দূর করার জন্য গা মোড়া দিলাম। বুঝলে কানাই, তোমাকে দেখে যদি আমার মন বিচলিত হয়ে থাকে তবে এখন আমার বেঁচে থাকাই উচিত নয়। বাতাসে আমার বুকের বসন সরে গেল, দৈবযোগেই সেখানে তোমার দৃষ্টি পড়েছে। ভয় লজ্জায় আমার নয়ন তরল হলো, তাড়াতাড়ি দেহের বসনে মুখ ঢাকলাম। যমুনা নদীতে আমি যে পানি তুললাম, তোমাকে সেসব রূঢ় কথা বললাম, এসব একটিও দোষের নয়। কারণ হে কানাই, তুমি নিছক জীবন বাঁচবার জন্যই গোসমূহ রক্ষার ভার নিয়েছ। পাপী ও পামর তুমি। তোমার আদিমূল আমি জানি। যাকে আপদে পায় সে নিজেকে চিনতে পারে না। এসব জেনে হে কানাই তুমি রসিকতা পরিত্যাগ করো। কানাই, নিজের বুদ্ধির দোষেই তুমি পাগল হয়েছ। ওগো রাধে, তোমার আমার প্রেম অত্যন্ত দৃঢ়। আমাদের এই হলো দেহ, এক প্রাণ। ওলো রাধে, আমি কিছুই অপরাধ করিনি।
তবু তোর রাগ হচ্ছে, এ বড়ই বিস্ময়কর ব্যাপার। এমন কঠোর কথা বলো না, চক্রপাণি তোমারই যৌবনের বশীভূত। আমি তোর প্রিয় বনমালী চন্দ্রাবলী, তুই তা বুঝলি নে। শোন রাধা, চন্দ্রাবলী শোন, এখন আমার দৈব বড়ই শক্তিশালী, অর্থাৎ এখন আমার দৈবা নকুল্য খুব বেশি। যে কারণে আমি যমুনার জল শুদ্ধ করলাম তা সকলেই জানে। নিজের মনে চিন্তা করে বুঝে দেখ, আজ এখানে জল কেলি সফল করো। রাধে, আমার অধিকারের কথা জানিয়ে রাখলাম, অন্তরে তোমার জন্য কোনো বিরুদ্ধ ভাব নেই। উত্তরের জন্য আমি কান পেতে থাকলাম। রাধে, সানন্দে তুমি এই যমুনা তীরে এসেছ। যমুনা জলে আজ আমার ইচ্ছে সফল হবে। দেখ, গ্রীষ্মকাল উপস্থিত হলো, শীতল গভীর জলে এখন থাকতে আরাম। এই দহে পূর্বকালে অনেক সাপ ছিল, সেই জন্য সেখানে স্নান করতে ভয় লাগে। সখীগণ এই জলে স্নান করতে চাইতো, তবে ভয়ে স্নান না করে কেবল জল নিয়ে যেত। কালীনাগকে সাগর পাড়ে পাঠিয়ে দিয়েছি, এখন যমুনার জলে মিছে মিছে ভয় পাচ্ছ। সুন্দরী রাধে, আমার কথা শোনো, যদি এত ভয় পেয়ে থাকো তবে জলের মধ্যে আমি না হয় আগে নামছি। দুর্বুদ্ধি ত্যাগ করে যদি এই জলে নামো, তাহলেই আমি আমার সকল সখী নিয়ে নামব। কানাই, জলে নামলাম। সখীরা দেখছে, আমাকে তোমার বিরহ কথা জানাতে উন্মত্ত হয়ে ওঠো না। কানাই অনুমতি দিয়ে রাধা ও গোপিনীগণকে পশ্চাতে করে, অর্থাৎ সঙ্গে করে জলে নামল। আপনার মনের সুখে কানাই জল ক্রিয়া করে এবং প্রেমভাবে গোপীদের পানে চায়। কানাইকে দেখে রাধার মন উল্লসিত হলো, আর অস্থির হলো তাকে দেখে গোপীগণ। সকলের মনে জলকেলির প্রভাব লাগলো। কানাই জলে নামলো। আমি প্রত্যক্ষ করলাম, বড়াই এখন কেমন করে সে অদৃশ্য হয়ে গেল। আকাশে উঠে গেল, না পাতালে প্রবেশ করলো, নাকি যমুনার জলেই কানাই মরে গেল। বড়াই, প্রাণের বড়াই, আমাকে যথার্থ করে বলো, কি উপায়ে দেব দামোদরকে আমি পাবো? কানাইকে জলের ভেতর ডুবিয়ে মারলো, এমন কথাই দুঃসহ বাক্যে সব লোক বলতে থাকবে। সে সব মনে করতেই অন্তর্দগ্ধ হলো। সকল গোপী মিলে বনমালীকে খুঁজে কোথাও পাওয়া গেল না। ভয়ে সকলে ব্যাকুল হলো। বড়াই, প্রকৃতই লক্ষ্য করছি কানাই মারা গেছে। এই হেতু গোপীগণ সকলেই বুদ্ধি হারিয়ে ফেলেছে। নন্দপুত্র যদি বেঁচে থাকতো তবে অবশ্যই এতক্ষণ দেখা মিলত। যাতে বাঁচা যায় সে প্রকারের বুদ্ধি নিজেই বের করো। ওলো রাধে, এই জলে চক্রপাণি মারা গেল, এমন কথা তোর মুখে শুনে মনে বড়ই দুঃখ উপস্থিত হলো। শরীরের চেতনা হারিয়ে ফেললাম। ওলো রাধে, চল, কেউ শোনার আগেই আমরা ঘরে ফিরে যাই। সখীদেরকে সযত্নে নিষেধ করে কেউ যেন তার মরণের কথা না বলে। এসব খবর প্রকাশ পায় তাহলে সকলের প্রাণ যাবে। সুন্দর বালক গোপাল মায়ের একমাত্র ছেলে, তোর জন্যই যমুনাতে মারা গেল। এখন তো মনে সুখ হলো তোর। কাল সকলে একত্রিত হয়ে ভালোভাবে কানাইয়ের খোঁজ করব, তাহলেই সন্ধান পাব। বড়াইয়ের কথায় সংযত হয়ে সখীগণ পরিবৃতা রাধার মনের অনুশোচনা মনেই বয়ে নিয়ে ঘরে গেল। রাধা ঘর গেল দেখি কৃষ্ণ তখন জল থেকে উঠল। বৃন্দাবনে গুপ্ত হয়ে বসে রইল সে। দৈব ঘটনা কেউ কিছু জানল না। যমুনা তটে রস ভোগ করবার জন্য নাগর কানাই কপটতা অবলম্বন করলো। এক প্রহর রাত যখন অতিবাহিত হলো তখন সে কানাই ঘরে গেল। রাধার রূপ স্মরণ করে গোবিন্দ সারা রাত ঘুমালো না। মোরগের ডাকে সকাল হলো। কৃষ্ণ যমুনা তীরে গেল। কদম গাছে চড়ে বনমালী রাধার পথ চেয়ে রইল। মন্থর ষোড় পীড়িত রসিক কৃষ্ণ মনের মধ্যে যুক্তি করল যে রাধার 5 অবস্থা করে ছাড়ব। বড়াইয়ের কথা মনে মনে স্বীকার করে নিয়ে রাধা তখন তার সখীদের ডাক দিয়ে আনলো। কাকে কলস নিয়ে বড়াই সহ চন্দ্রাবলী যমুনার কূলে যাত্রা করলো। বড়াই এই সকালবেলা তো স্নানের সময় নয়, সেজন্য কোনো গোপী দ্বিতীয় কাপড় নেয়নি। চারিদিকে দেখে নিয়ে রাধা বলল, চল, তীরে কাপড় রেখে কৃষ্ণকে জলের মধ্যে খোঁজ করি। সখীরা বললে, রাধে, ভালো কাজের কথা বলেছ, এখানে তো কোনোই পুরুষ নেই, তবে লজ্জা কিসের? এইভাবে রাধা গোপীদের নিয়ে বসন খুলে রেখে যমুনার জলে নামলো। জল আলোড়িত করে রাধা কৃষ্ণকে খুঁজল, কিন্তু তাকে না পেয়ে মনে মনে ব্যাকুল হয়ে পড়ল। সখীদেরকে সম্বোধন করে রাধা বলল, আমাকে মেরে চক্রপাণি কোথায় গেল? সখীদের নিয়ে বড়াইয়ের পা ধরে রাধা বলল, বড়াই, কি উপায়ে কৃষ্ণকে পাবো বলে দাও। গাছ থেকে তখন কৃষ্ণ নামলেন।
হায় হায়, গোপীদের বসন ও হার নিয়ে দামোদর কদম গাছের উপর চড়ে বসলেন। সেখান থেকে বনমালী ডাক দিয়ে বললেন, তোমরা গোয়ালিনীগণ কী জন্য ব্যাকুল হয়েছ? গোপিনীরা আমার কাছে এসো, আমার মরে যাওয়ার এবং তারপর জীবন লাভের কথা আজ তোমাদের শোনাবো। আনন্দের সঙ্গে সেখানকার গোপ যুবতীরা দেখল উল্লসিত চিত্তে কানাই গাছের উপরে বসে আছেন। গোপীদের হার এবং বসনগুলি হরণ করে কৃষ্ণ হর্ষ ভরা ক্রান্ত চিত্তে খলখল করে হাসছেন। কুলে কাপড় নেই দেখে গোপিনীরা মনে স্থির জানালো মুরারি নিয়েছেন। ওদিকে কৃষ্ণ তখন উচ্চস্বরে বললেন, এই দেখো আমার হাতে তোমাদের কাপড়। জল থেকে যতক্ষণ না উঠবে ততক্ষণ এই দামোদর কাপড় দেবে না। এই কথা জেনে ডাঙ্গাতে উঠে এসে তোমাদের কাপড় নাও। বানখণ্ড। রাধা আমার মায়ের কাছে সব কথা বলে দিল, সেজন্য অপমানিত হয়েছি। ওগো বড়াই, তোর কাছে প্রকৃত কথাই বলছি। আজ থেকে রাধার ওপর হতে মন সরিয়ে নিলাম। বড়াই গো, রাধা আমার বড়ই অখ্যাতি করেছে, অবশ্যই তার প্রতিকার করব। আমি নিজেই এমন উপায় করব যেন রাধা আমার পায়ে পড়ে, মন্মথ বাণে তার মর্মে আঘাত হানব। এই কথা তোমার চরণে নিবেদন করলাম। তাকে এমনভাবে ব্যাকুল করে তুলব যেন তাকে দেখে সব লোক করতালে দিয়ে হাসে। আমার মনে অত্যন্ত বেশি রাগ হয়েছে, তুমি আমাকে দোষ দিও না। এমনও ইচ্ছে করে যে রাধার প্রাণ নিয়ে নিই, অর্থাৎ রাধাকে মেরে ফেলি। তোমার জন্যই কেবল তা করিনি। আজ থেকে রাধিকার কাছ হতে সমস্ত আশা নিবারণ করলাম, অর্থাৎ রাধা সম্পর্কে সমস্ত আশা ত্যাগ করলাম। গোয়াল কানাই, আমার কথা শোনো। গোয়ালিনী রাধা বড়ই গোলমাল বাঁধাচ্ছে, পঞ্চবাণে তাকে আঘাত করো, দয়া করো না। গোয়ালিনী রাধার সব মায়া খণ্ডিত হোক, অর্থাৎ তার সব ও ছলনা দূর হোক। কানাই, তুমি আমার কথা শোনো। রাধাকে ফুলের পঞ্চবাণ দ্বারা আঘাত করো। পূর্বে আমি রাধাকে তোমার প্রাণ দিয়েছিলাম, সে কোনো প্রকারেই আমার কথা শোনেনি। কোন কাজ না আমি তোমার জন্য করলাম, কিন্তু সে আমাকে মেরে নিজেকে সতী বলে প্রচার করলো। কানাই, দেরি করো না, আমার কথা শোনো। তাড়াতাড়ি পুষ্পস্বরে গুণ লাগাও। স্তম্ভন, মোহন, দহন, শোষণ, উচ্চাটন, এই 5 মানে রাধাকে প্রাণে মারো। দিব্যবনমালী, তুমি ত্রিজগতের ঈশ্বর, অথচ রাধা তোমাকে একটুও ভয় করে না। এখন সে উল্টে তোমাকেই প্রার্থনা করুক। বড়াইয়ের অনুমতি লাভ করে হুসিতাঙ্গ কৃষ্ণ পঞ্চবনের সর্দারা রাধাকে মারতে মনস্থ করলেন। ময়ূরপুচ্ছ চূড়া বেঁধে তাতে দিল কুসুমের মালা। চন্দন তিলক শোভিত ললাট যেন 16 কলার চাঁদ। কাজলে উজ্জ্বল দুটি চোখ খঞ্জনকে উপহাস করে। ভুবনমহল ঈষৎ হাসি যেন বিকশিত পদ্ম। পুষ্পধনু হাতে নিয়ে কানাই বৃন্দাবনের পাশে গেলেন। রাধার কথা স্মরণ করে কৃষ্ণ ক্রোধে অগ্নিদগ্ধ হতে লাগলেন। হীরক খচিত রত্নকুণ্ডল দ্বারা কণ্ঠযুগল মণ্ডিত, সিন্দুর ললিত মুক্তা পঙ্ক্তি সদৃশ্য উজ্জ্বল দন্তরাজি, মনোরম হার ও কেউর পরিধান করে জগন্নাথ যুগল হাতে অঙ্গদ এবং অতি সুন্দর রত্ন কঙ্কন ধারণ করলেন। সারা শরীরে চন্দন ব্যবহার করে পরিধান করলেন রেশমি বস্ত্র। তার উপরে কৃষ্ণ বাঁধলেন মণি বিচরিত কিঙ্কণি, মুখে কর্পূর গন্ধযুক্ত পান এবং হাতে সোনার বাঁশি। কদমতলায় কোমল পাতার ওপর কানাই বসে রইলেন। শরীর শীতল হয়ে গেল। জনমনোহর কোকিল পঞ্চম সুরে গান করতে লাগলো। প্রত্যেকটি গাছে কুসুম বিকশিত হয়েছে, ভ্রমণ গুঞ্জন করছে। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কানাই রাধাকে পুষ্পধনু দ্বারা মারবার আশায় রইলেন। অতঃপর দামোদরের কথায় বৃদ্ধা তাড়াতাড়ি রাধার কাছে গিয়ে তাকে নিভৃতে বলল, রাধে, তোমার স্বভাবে কৃষ্ণ অপমানিত ও অসন্তুষ্ট হয়ে আমাকে পাঠালো। সে এই কথা বলল, তার জন্য আমি যত কাজ করলাম সে সবের অন্যথা করে সে আমার মাথায় যেন বজ্রপাত করলো। এখন সে রাধার ব্যবহার ভালোভাবে অবগত হলাম। মাকে জানিয়ে আমার বড়ই আখ্যাতি করলো। তার গালিবাক্য বিস্তর সহ্য করলাম। তার জন্যই ভার বইলাম আমি, তবু তার মনের সুখ মিটল না। এমন স্ত্রীলোককে আর কিভাবে তুষ্ট করব। রাধে কানাই এর মনের মধ্যে এই সবই আমি লক্ষ্য করলাম। তোমার জন্যই তার মনে অত্যন্ত ক্রোধের উদ্ভব হয়েছে। যথার্থই এখন সে ফুলের ধনুতে পঞ্চবাণ যোজনা করেছে। রাধে, তার আঘাতে সে তোমার প্রাণ হানবে। প্রাণের নাতনি, আমার কথা শোনো। নিজে এসে কৃষ্ণের পাড় ধরো, তাহলে কৃষ্ণ তোমাকে প্রাণে রক্ষা করবে।
আমার খোপা হচ্ছে প্রত্যেক ত্রিদোষ ঈশ্বর মহাদেব। চুলের পাশে নীল গঙ্গা বিদ্যমান, সিথির সিঁদুর সূর্য, ললাটে চাঁদের তিলক, নয়নে মদন দেবতার অবস্থান। ওলো বড়াই, শোনো গোবিন্দকে গিয়ে বলো যে ত্রিভুবনের শ্রেষ্ঠ বীর আমার এ যৌবনধন রক্ষা করে। কৃষ্ণ সেখানে কি করতে পারে? বিনোদানন্দন অর্থাৎ গরুর নাসিকার পাণ্ডুরাজ, গণ্ডদেশের বরুণ পাশ কর্ণদয়ের এবং গন্ধরাজ পুষ্পদন্ত বিমষ্ঠের সঙ্গী অর্থাৎ প্রতিবেশী। কুচযুগে যুধিষ্ঠির অথবা পিবর, কুচযুগল বাহুতে মনোহর দণ্ড, শরীরের সুগ্রীব সানন্দে বাস করে, অথবা শরীরের উপর সুন্দর গ্রীবার অবস্থান। নাভিতলে দৈত্যরাজ বলি, নিতম্ব যুগলে বেনপুত্র পৃথু এবং মাথায় সিংহের অবস্থান, অথবা নাভিতলে ত্রিবলী বিশাল নিতম্ব যুগল এবং সিংহের কোমরের মতো কটিতেশ, অতি সুন্দর গুরু জগনের নৃপপুরু। পদনখে নক্ষত্ররাজি বিদ্যমান, হাতে ধনুর্বাণ নিয়ে কৃষ্ণ সামনে আসুক তবু তাকে আমার ভয় নেই। দুটি কানের কাছে এই কথা বলগে। কালীনাগ দলিত করে আমি কালীদহের জল শোধন করলাম। কংসকে মারবার জন্য আমি অবতার রূপে জন্মগ্রহণ করেছি। আমার কর্মফলের লিখন এই যে আমি মামাকে বধ করব। সেজন্যই গোপকুলে জন্ম নিয়েছি। মদন দেব পঞ্চস্বরে দগ্ধ করেছে আমাকে। কে তোর প্রাণ রক্ষা করবে করুক দেখি। এই দেখ ফুলের ধনু, ফুলের পঞ্চস্বর, এই ফুলে আজ তোর প্রাণ নেব। প্রত্যেকের কাছে আমার কুখ্যাতি করেছিস, এজন্যই রাধে তোর দিকে পঞ্চস্বর যোজনা করছি। এইরূপ পঞ্চস্বরেই কানাই পরস্ত্রী হত্যা করে। রাধে আমাকে চিনিস নে, বড়ই চতুরা হয়েছিস। কি জন্যে পূর্বে আমার দুদিকে মেরেছিলি, এখন দেখ এই স্বরের দ্বারা তোর উপযুক্ত ফল দিচ্ছি। কৃষ্ণ বাম হাতে ধনুক এবং ডান হাতে তীর নিয়ে তীক্ষ্ণ লক্ষ্যের সঙ্গে রাধার হৃদয়ে ছুরি মারলেন। ফুলের স্বরে রাধা হেলে পড়ল। কৃষ্ণ তার হাতে রাধার শরীর স্পর্শ করলেন। তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীরস্থ রস রক্তাক্তি অষ্টধাতু জীবিত হলো। ধ্যান করে অর্থাৎ মনোযোগের সঙ্গে হাত দিয়ে কৃষ্ণ তাকে ঝাড়েন। চন্দ্রাবলী গোত্রোত্থান করে ধীরে ধীরে রাধা মরে আবার গোকুল সমাজে জীবিত হয়ে উঠল। স্ত্রী হত্যার পাপ থেকে দেবরাজ উদ্ধার পেলেন। কৃষ্ণ তালের পাখা দিয়ে রাধাকে বাতাস করে নির্মল যমুনা জল পান করালেন। পরম আনন্দে রাধা জীবিত হয়ে উঠল। সখীরা চারিদিকে উলুধ্বনি দিতে লাগলো। এইভাবে রাধাকে বশীভূত করে কৃষ্ণ বৃন্দাবনে গেলেন। তার পেছনে গমন করলেন মদন পীড়িতা রাধা। বৃন্দাবনে ভ্রমণ কোকিল রব করে, পুষ্প বিকশিত হয়, দক্ষিণের বাতাস বহে। সহসা বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ লুকিয়ে গেলেন। কচি পাতার শয্যা রচনা করে তার মধ্যে নারায়ণ বসে রইলেন। ধন্যবাদ সকলকে।